লেটার ওয়ার্ড সেন্টেন্স। আজ আমরা শিখব কি করে লেটার থেকে ওয়ার্ড তৈরি হয় আর ওয়ার্ড থেকে কি করে সেন্টেন্স তৈরি হয়। লেটারকে বাংলায় বলা হয়, লেটারের বাংলা মানে হলো বর্ণ বা অক্ষর। আবার লেটার মানে আমরা চিঠিও জানি, কিন্তু আমরা এখানে যে লেটার, অ্যালফাবেটের যে লেটার, তার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর। ওয়ার্ড মানে শব্দ, সেন্টেন্স মানে বাক্য। তাহলে আমরা মানেটা জানলাম। এইবার লেটার থেকে কি করে ওয়ার্ড তৈরি হয়। লেটার লেটার আমরা কোনো সংজ্ঞায় যাচ্ছি না। লেটার কোনগুলো? এ থেকে জেড পর্যন্ত আমরা জানি ইংরেজি অ্যালফাবেটে, ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে, 26 লেটার্স। 26টা লেটার্স আছে এ থেকে জেড পর্যন্ত। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে। এবার যখন ওয়ার্ড তৈরি হয়, এবার এই 26টা লেটারকে একসঙ্গে কি বলা হয়? অ্যালফাবেট। অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেট। অ্যালফাবেট এর বাংলা মানে হলো বর্ণমালা। বর্ণমালা। এই 26টা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয়, বর্ণমালা। এবার এই 26টা লেটার দিয়েই যখন আমরা একটা লেটারের সঙ্গে আরেকটা লেটারকে যুক্ত করে পাশাপাশি বসিয়ে যখন আমরা পাশাপাশি বসাই, এবং সেটা অনেক সময় একটাও অনেক সময় লেটার হয়, ওয়ান লেটার ওয়ার্ডও হয়, কিন্তু একের অধিক, জেনারেলি একের অধিক লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড তৈরি হয়। সেটা আমরা দেখে নেব। ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে শব্দ। শব্দ। এবার একটা শব্দ যদি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই অক্ষরগুলোকে কি করতে হবে? আমাদের পাশাপাশি বসাতে হবে। যেমন যেমন ইংলিশ, ENGLISH, ইংলিশ। ইংলিশ মানে ইংরেজি। তাহলে এখানে কি হয়েছে? ই একটা লেটার, এন একটা লেটার, জি একটা লেটার, এল একটা লেটার, আই একটা লেটার, এস একটা লেটার, এইচ একটা লেটার, ইংলিশ। তাহলে অনেকগুলো লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে। তারপর ধরলাম গ্রামার। গ্রামার, এখানে জি একটা লেটার, আর একটা লেটার, এ একটা লেটার, এম একটা লেটার, এম একটা লেটার, এ একটা লেটার, আর একটা লেটার। তাহলে কতগুলো ওয়ার্ড, গ্রামার মানে ব্যাকরণ, ইংলিশ মানে ইংরেজি, কতগুলো লেটার পাশাপাশি বসে কি হয়েছে? একটা শব্দ তৈরি হয়েছে। এই তার মানে কি হলো? তার মানে আমরা বুঝে গেছি কোনটা শব্দ আর কোনটা অক্ষর। কিন্তু আমরা কখনো শব্দ আর অক্ষরের মধ্যে গোলাবো না। অনেকে যেমন শব্দ আর অক্ষরের মধ্যে কনফিউজড হয়ে যায়। যেমন একটা লেটারকেও অনেক সময় অনেকে শব্দ বলে। এই তাহলে ইংলিশ গ্রামার এরকম যখন, যেমন ডু, ডু একটা শব্দ, দুটো লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে। ইট একটা শব্দ, তিনটে লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যেমন রিড, চারটে লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে। রাইট, পাঁচটা লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে। রিড মানে পড়া, রাইট মানে লেখা। তারপরে হচ্ছে গিয়ে যেমন গো, দুটো লেটার এখানে পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কতগুলো লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়। এই তার তার মানে এই, এবার আমরা চলে যাই সেন্টেন্সে। সেন্টেন্স মানে কি? বাক্য।
আমাদের সেন্টেন্স মানে হলো বাক্য। বাক্য সেন্টেন্স বানান SENTENCE, সেন্টেন্স মানে বাক্য। এইবার কতগুলো লেটার পাশাপাশি বসে ওয়ার্ড তৈরি হয়েছে, ঠিক কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আইটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে একটা আই একটা লেটার, যদিও আই লেটার, কিন্তু এখানে একটা শব্দ হিসেবে ব্যবহার হয়েছে, কেননা আই এর একটা মিনিং হচ্ছে। যেমন যদি আমরা ধরি যে ইন্টেলিজেন্ট, 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 ইন্টেলিজেন্টে কিন্তু আইটা কিন্তু এখানে লেটার হিসেবে ইউজ হয়েছে, ওয়ার্ড হিসেবে নয়। কিন্তু এইখানে আই এম এ স্টুডেন্টের ক্ষেত্রে আইটা কিন্তু এখানে একটা ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। আই মানে আমি, এম মানে হই, আমি, এম মানে হই, এ মানে একজন, স্টুডেন্ট ছাত্র, আমি হই একজন ছাত্র। তাহলে এখানে আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এও এখানে একটা ওয়ার্ড, কেননা এও এখানে একটা মিনিংফুল ওয়ার্ড হিসেবে বসেছে। যদি এ মানে একটি, কিন্তু ফর এক্সাম্পল যেমন যদি এখানে ধরলাম যে অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু এখানে এটা একটা লেটার হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাপেল শব্দটার মধ্যে, অ্যাপেল ওয়ার্ডের মধ্যে এটা লেটার হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে এটা কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ হিসেবে ব্যবহার হয়েছে। এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তাহলে কি হলো, এই পুরোটা হলো একটা সেন্টেন্স, বাক্য। তাহলে এখানে স্টুডেন্টের ক্ষেত্রে এস একটা লেটার, টি একটা লেটার, ইউ একটা লেটার, ডি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার, টি একটা লেটার। তাহলে এই 3 3 6 7 সাতটা লেটার পাশাপাশি বসে একটা স্টুডেন্ট শব্দ গঠিত হয়েছে। তাহলে কি হলো, আরেকটা যেমন উদাহরণ নিচ্ছি, যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একজন, সে হয় একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। তাহলে কি হলো, সে হয় একজন ভালো ছেলে, হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, বয় মানে ছেলে। তাহলে এখানে হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এও একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড। তাহলে এখানে 5টা ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হলো। তাহলে আমরা বুঝে গেছি যে যে কতগুলো লেটার, লেটার আমরা জানি। তাহলে আমরা এবার সামারাইজ করছি। সামারাইজ করতে গিয়ে কি হচ্ছে যে কতগুলো লেটার, কতগুলো লেটার এ টু জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, এই 26টা লেটারের মধ্যে এই 26টা লেটার দিয়েই ওয়ার্ড তৈরি হয়, শব্দ তৈরি হয়। তারপর কতগুলো ওয়ার্ড আবার পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি করে, বাক্য তৈরি করে। তাহলে আমরা বুঝে গেলাম যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে। এই লেটারগুলো দিয়েই, এই লেটারগুলো যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে, ওয়ার্ড তৈরি করে। সেই শব্দগুলো আবার পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে। এবার বাক্যটা অনেক বড়ও হতে পারে, ছোটও হতে পারে, দুটো শব্দের বাক্য হতে পারে, বা 20 শব্দের বাক্য হতে পারে, তা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা বুঝে গেছি যে লেটার তো জানি এ থেকে জেড পর্যন্ত। এবার কতগুলো লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়, আবার কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়, বাক্য তৈরি হয়। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। হোম টাস্ক দিচ্ছি, প্রত্যেকে কমেন্ট সেকশানে
তোমরা কি শিখতে পেরেছো তা জানাবে, কমেন্ট করে জানাবে। নাম্বার 1, ইংরেজিতে কয়টা লেটার আছে? কয়টা লেটার আছে? ইংরেজিতে কয়টা লেটার আছে? আমি শুধু কয়টা লেটার আছে লিখলাম, একটা কোয়েশ্চেন। নাম্বার 2, হি রিডস এ বুক। হি রিডস এ বুক, এই যে বাক্যটা আছে, এই বাক্যটায় কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে? তাহলে দুটো দিলাম, কয়টা লেটার আছে ইংরেজিতে, আর হি রিডস এ বুক এই বাক্যটাতে কয়টা ওয়ার্ড পাশাপাশি বসে এই বাক্যটা গঠিত হয়েছে। আশা করি প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সারটা জানাবে।